الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا رب أجلي خلق الخلق كمالا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া মেহেরবানি করে সুস্থতার সহিত আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে অন্তর থেকে কালিমাতুল শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতের কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান আনবে নিশ্চয়ই যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত এবং ভালো কাজ করবে নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে কানাত লাহুম তাদের জন্য রয়েছে কি রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা
আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা তাদেরকে আপ্যায়ন স্বরূপ দিবেন, বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, যে ব্যক্তি ঈমান আনবে। দুই নাম্বার, যে ব্যক্তি ভালো কাজ করবে। ঈমান আর এই ভালো কাজের মধ্যে পৃথিবীর যত কিছু আছে সব কিছু চলে আসে। এই দুইটা কাজ যে ব্যক্তি করবে তা আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস কি করবেন ভাই, হাদিয়া স্বরূপ আপ্যায়ন স্বরূপ দিয়ে দিবেন। বাড়িতে যেরকম মেহমান আসলে কত খাবারের আয়োজন হয়, কত সুন্দর সুন্দর আইটেমের খানার আয়োজন হয়, ঠিক আল্লাহ তাআলা বলবেন যে বান্দা দুনিয়ার মধ্যে থাকতে আমার হুকুম সব কিছু মান্য করেছ, আমার হুকুমকে অমান্য করো নাই, আমার রাসূলের সুন্নাত তরিকায় চলেছ, আজকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করলাম, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, ওই তারা ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই সেখান থেকে সে বাইর হবে দূরের কথা, কোন সময় বাইর হওয়ার মনোভাব চিন্তা ভাবনা তার অন্তরের মধ্যে আসবে না, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে তো ঢুকছে, ঢুকার পরে এখন বলবে যে ভালো লাগে একটু বাইরে যাই, ওই এই চিন্তা ভাবনাটা তার অন্তরের মধ্যে কোনো দিন আসবে না। চিরস্থায়ী ওই জান্নাতের মধ্যে সুখে শান্তিতে আরাম আয়েশে হুর মেহমানদের সাথে অনেক আপ্যায়ন আনন্দ করবে, উল্লাসে মেতে থাকবে। কোনোদিন এই জান্নাত থেকে বের হওয়ার কোনো ভাব চিন্তা ভাবনাও তার অন্তরের মধ্যে কোনোদিন আসবে না, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতকে পেতে হলে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন আমানু, তোমরা কি করো, ঈমান আনো। কিসের উপর ঈমান আনবো? আল্লাহ তাআলা ঈমান, এই ঈমান শব্দটা যে ব্যক্তি ঈমান অর্থাৎ বিশ্বাস করবে, কাকে? আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলাকে। কাকে বলে? যে আল্লাহ তাআলা এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী আপনি বলে দেন আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, তার মুখাপেক্ষী কেউ নাই। তার মুখাপেক্ষী কি নাই ভাই? কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলার সন্তানাদিও নাই, আল্লাহ তাআলার পিতামাতাও নাই, স্ত্রীও নাই। অর্থাৎ আল্লাহ তাআলা কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং কি কাউকে জন্ম দেননি। অর্থাৎ আল্লাহ তাআলা কি এক, আল্লাহ তাআলার মাতা পিতা নাই, স্ত্রী নাই, সন্তানাদি নাই, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। বলতেছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনা, ওয়া কুতুবিহি, এবং আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবের উপর কি করা? ঈমান আনা। ওয়া রুসুলিহি, এবং আল্লাহ তাআলা যত পয়গম্বরদেরকে, যত রাসূলদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সমস্ত রাসূলদের উপর কি করা? ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাত দিবসের উপর কি করা হয়? ঈমান আনা। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বলতেছে যে ভালো মন্দ প্রকৃতির উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমার একটা কাজ হয় নাই, এটা মন্দ ছিল, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই ভালো কাজটাও আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, খারাপ কাজটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এটা কি করা? বিশ্বাস করা, এটার প্রতি ঈমান আনা। ওয়াল বা'থি বা'দাল মাউত, আর মৃত্যুর পর আল্লাহ তাআলা যে আবার কি করবে? জীবিত করবে, এটার উপর কি আনা? ঈমান আনা। এই সাতটা জিনিসের উপর যে ব্যক্তি ঈমান আনবে সে হলো পরিপূর্ণ ঈমানদার, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমান আনা, কিভাবে আল্লাহর উপর ঈমান আনবো? যে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা পড়লে শুধু ঈমানদার হওয়া যায় না, এই কালিমাটা একটা হিন্দুও পারে, ঠিক কিনা? একটা বৌদ্ধও কইতে পারে, একটা মানুষকে ছোট বাচ্চাদেরকে যদি শিখায় দেয় সেও কইতে পারে। কিন্তু এই কালিমাকে পড়বে, কিন্তু এই কালিমার মর্ম বুঝতে হবে যে এই কালিমার মধ্যে কি বলেছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ব্যতীত আর কোনো কি নাই, ইলাহ নাই, নিশ্চয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কালিমাটাকে মুখে স্বীকার করবে আর অন্তরের মধ্যে বিশ্বাস করবে। কি করবে ভাই? মুখে স্বীকার করবে যে আল্লাহ এক, আমি মানি। আল্লাহ তাআলার সমকক্ষ এমনকি মুখাপেক্ষী কেউ নাই, এটাও আমি জানি। আমি এটাও কি করি? বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এটাও আমি মানি। মোট কথা আমি মুখেও স্বীকার করেছি, অন্তরেও বিশ্বাস করেছি। তাহলে আপনি খাঁটি ঈমানদার, বলেন আল্লাহু আকবার। খাঁটি ঈমানদার যখন আপনি এই কালিমাটা মুখে স্বীকার করবেন, অন্তরে বিশ্বাস করবেন। এই কালিমা দাওয়াত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নির্যাতনের শিকার হয়েছে। তায়েফের ময়দানে রাসূল যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, তখন ওই তায়েফের ময়দানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাতে রক্তাক্ত করে ফেলেছে। এই কালিমা বলার কারণে সাহাবায়ে কেরামদেরকে কি করেছে? অনেক অত্যাচার, অনেক মার খেতে এবং কি সহ্য করতে হয়েছে। কেন? কয় আমি ঈমান তো এনেছি আল্লাহ তাআলার উপর, আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করে ফেলবে, আমাকে শুলিতে চড়াবে, আমাকে উত্তপ্ত বালুর মধ্যে আমাকে কি করবে? গড়াবে, হেঁচড়াবে, কিন্তু আমি তারপরেও আমি আল্লাহ তাআলা এবং রাসূলের উপর থেকে ঈমান সরাবো না, বলেন সুবহানাল্লাহ। এমন দৃঢ় ঈমান ছিল সাহাবায়ে কেরামদের, এমন দৃঢ় ঈমান ছিল সাহাবায়ে কেরামদের। কতটা মজিদ আল্লাহ তাআলা রাসূলের সাহাবায়ে কেরামরা দেখিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালো ছিল, এমন কালো, আফ্রিকার থেকে এসেছে। কোথায় থেকে ভাই? আফ্রিকার থেকে এসেছে। বেদিন, ওই সময় দিন নাই ওনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আফ্রিকা থেকে মক্কা চলে আসছে। আয়েশা নবীজির হাতে দইরা কালিমা পড়ছে। কি করছে ভাই? কালিমা পড়ছে। এই কালিমা পড়ার কারণে তার বণিক ছিল একজন, তার মালিক ছিল একজন, তার নাম হলো উমাইয়া। কি নাম ভাই? উমাইয়া। উমাইয়া কি করতো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার দেখলেন কাজ করতেছে আর মুখের মধ্যে বলতেছে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতেছে। আহাদ মানে কি? আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলার সিফাতি নাম কি? আহাদ, অর্থাৎ আল্লাহ তাআলা এক। এই নামটা জপতেছে। হঠাৎ করে উমাইয়া এই নামটা যখন বেলালের মুখ থেকে শুনছে, হযরত বেলালকে ডেকে বলে, ওরে বেলাল, তোমার মুখ থেকে তুমি কি বলতেছো? বলতেছে আমি আল্লাহ তাআলার নাম জপতেছি, আহাদ আহাদ শব্দটা জপতেছি। এই কথাটা শোনার পর উমাইয়া বলতেছে, ওরে বেলাল, একবার পড়ছো ছেড়ে দিয়েছি, আরেকবার যদি করো তাহলে এমন শাস্তি দেব, ডাইরেক্ট দুনিয়া থেকে আমি তোমাকে বিদায় করে দিব। হযরত বেলাল ডেকে বলে, ওরে উমাইয়া, এই জীবনটা চলে যাবে, তারপরে আমি ঈমান ছাড়ব না। উমাইয়া কি করেছে? হযরত বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া কুরআন লাগামের মধ্যে হযরত বেলালের লাগামের রশি লাগাইয়া ওই মক্কার উত্তপ্ত বালুর উপর যখন হেঁচড়াইতেছে, হযরত বেলালের উত্তপ্ত বালুর কারণে হযরত বেলালের পিঠের চামড়াগুলো পুড়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এতটা কষ্ট ওই উমাইয়া দিয়েছে, তারপরেও হযরত বেলাল ডেকে বলে, ওরে মালিক,
আল্লাহ তাআলার কাছে বলতেছি, ও দয়ার মালিক, আমি তো দুনিয়ার মধ্যে যে উত্তপ্ত বালু আছে, গরম বালু আছে, এগুলো সহ্য করতে পারবো, কিন্তু ওই জাহান্নামের উত্তপ্ত গরম আগুন আমি সহ্য করতে পারবো না। এজন্য আপনি কি করেন, দুনিয়ার মধ্যে আমাকে যা কষ্ট দেন, আমাকে আখিরাতের মধ্যে ওই জাহান্নামের আগুনের মধ্যে ফেলেন না। এটাকে বলছে হযরতে বেলাল। তারপর উমাইয়া হযরত বেলালকে দুষ্টু ছেলেদের হাতে ফেলাইয়া দিছে, যাও বেলালকে নিয়ে যাও। দুষ্টু লোকদের কাছে দিয়া দিছে, বেলালকে টেনে হেঁচড়ে পুরো মক্কা নগরীর মধ্যে গলিতে গলিতে ঘুরাইছে। এত কষ্ট হযরত বেলালকে দিছে, তারপরও বেলাল কোনদিন ঈমান ছাড়ে নাই, কোনদিন ঈমান ছাড়ে নাই, বরং আল্লাহ তাআলার ঈমান তার অন্তরের মধ্যে এমন ভাবে গেঁথে গেছে, দুনিয়া ছেড়ে দিবে এবং কি সব কিছু ছেড়ে দিবে, তারপরেও কালিমা ছাড়ে নাই। কেন ছাড়ে নাই? ভাই, কালিমা যদি ছাড়ি তাহলে আমি বেঈমান হয়ে যাব, আর বেঈমান হয়ে গেলে কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলার সামনে বেঈমান অবস্থায় দাঁড়াবো, আর আমার আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এজন্য আমি কালিমা ছাড়ি নাই, কারণ কালিমা যদি আমি পড়ি তাহলে আমাকে উমাইয়া মেরে ফেলবে, আর উমাইয়া যদি মারে আমি দুনিয়ার মধ্যে শহীদ হয়ে যাব, আর যদি আমি কালিমা ছেড়ে দেই তাহলে বেঈমান অবস্থায় আমাকে জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। অতএব জীবন দিতে রাজি, আমি কালিমা ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বেলাল এমন মানুষ ছিল, বেলাল এমন পছন্দের সাহাবী নবীর ছিল, হযরতে বেলাল এর আর্তনাদ চিৎকার শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে হযরতে বেলাল চিৎকার করতেছে। হযরতে আবু বকর চলে গেলেন, হযরতে বেলালের কাছে যাইয়া দেখতেছে উমাইয়া তাকে কষ্ট দিতেছে, নির্যাতন করতেছে। তারপর উমাইয়াকে বলতেছে, হে উমাইয়া, কয় তুমি হযরত বেলালকে ছেড়ে দাও, কয় তোমাদের ধর্মের একজন লোক আমার কাছে আছে, আমি এই লোকটাকে তোমার কাছে দিয়া দিব, আর এই লোকটার বদৌলতে তুমি কি করো, হযরতে বেলালকে ছেড়ে দাও, মুক্ত করে দাও, অথবা তুমি তাকে আমার কাছে বিক্রি করে দাও, আমি ক্রয় করে ফেলবো। এই কথাটা যখন রাসূলের কানের মধ্যে গেছে, যে হযরতে বেলালকে কিনার জন্য হযরত আবু বকর উমাইয়াকে বলছে, তো নবীজি ডেকে বলে, ও আবু বকর, কয় হযরত বেলালকে যখন ক্রয় করবা তাহলে আমার থেকেও তুমি দিরহাম নিও, কয় যাতে করে কাল কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে হযরতে বেলালের খরিদ্দার কে, তখন আমি নবীও হাত তুলে বলবো আমিও একজন হযরতে বেলালের খরিদ্দার। বলেন সুবহানাল্লাহ। কতটা সম্মান হযরতে বেলালের, কতটা হযরত বেলালের সম্মান। কেন? কয় তার উপরের চামড়াটা কালো হতে পারে, উপরের চামড়াটা কুৎসিত হতে পারে, কিন্তু তার ভিতরের অন্তরটা নূরে নূরান্বিত। বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা বিজয় করে যখন মক্কার মধ্যে যায়, মক্কার মধ্যে যাইয়া রমজান মাসে নবীজির নিজের হাতের লাঠি দ্বারা ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে কাফেররা যত মূর্তি ঢুকাইছে, সমস্ত মূর্তিগুলো নবীজি নিজ হাতে ওই মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিলেন। আর হযরত আলীকে বললেন, ও আলী, যাও যাও, জমজমের পানি দ্বারা বাইতুল্লাহকে তুমি কি করো, ধুয়ে ফেলো। তারপর ধুয়ে ফেলা হলো। এখন জোহরের নামাজের সময় হয়ে যাচ্ছে, জোহরের নামাজের আযান দিবে কে, এই নিয়ে পরামর্শ বৈঠক বসলো। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন পরামর্শ বৈঠক বসলেন, বলতেছেন আজকে জোহরের নামাজের এই বিজয়ের আযান কে দিবে? মক্কা বিজয়ের আযান। মক্কা বিজয়ের পর এই জোহরের নামাজ আমরা পড়ব, এই জোহরের নামাজের আযান কে দিবে? একজন সাহাবী উঠে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে মক্কা বিজয়ের আযান হযরত আবু বকর দিবে। কারণ আবু বকর দিবে এজন্য, কয় আবু বকর হলো আপনার দুঃখের সাথী, সুখের সাথী, কত কষ্ট করে আপনার হিজরতের সাথে হয়ে মদিনার মধ্যে গেছে, আজকে তো মক্কা বিজয়ের আযান ওই আবু বকর দিবে।
বলেছেন সে বাহাদুরের বেশে সে ইসলাম গ্রহণ করেছে। আমি 39 জন সাহাবী নিয়া আমি উপিল্লি দাওয়াত দিতে পারি নাই, আমি উপিল্লি মক্কার মধ্যে বাইতুল্লাহ শরীফের মধ্যে নামাজ পড়তে পারি নাই। হযরত আবু বকর যখন 40 নম্বরে মুসলমান হলো, আবু বকর বীরের বেশে ওই মক্কার বাইতুল্লাহর সামনে নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়ায় আর বলতেছে, ও কাফেরের দল, আজকে কে আছো? আমার তলোয়ারের সামনে আসবা, কালিমার পতাকা উড়িয়ে দিলাম। আমার সামনে আসো, কে আছো? তাহলে কেউ আসে না। কারণ কি? হযরত উমরের মেজাজ কেমন সবাই জানে। হযরত উমরের সামনে আসলে উমর একটা কূপ দিবে, কল্লা ফেলে দিবে, কেউ ভয় আসে না। ইয়া রাসূলুল্লাহ, ওই হযরত উমরের উসিলায় আপনি কালিমার পতাকা উপেল্লি আপনি উড়িয়ে দিয়েছেন, নামাজ পড়তে পারছেন। আজকে মক্কা বিজয়ের আযান হযরত উমর ফারুক দিবে। এই কথা বলার পর নবী বললেন, তুমিও বসো। আরেকজন সাহাবীকে বললেন, তুমি দাঁড়াও। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের আযান হযরত আবু বকর দিবে না, হযরত উমর দিবে না। আজকে মক্কা বিজয়ের আযান হযরত উসমান দিবে। নবীজি বললেন, কেন? বলতেছেন, কারণ উসমান আপনার 2টা কন্যাকে বিবাহ করেছে। তার আপনি প্রশংসা করেছেন যে জান্নাতের মধ্যে সমস্ত নবীর একজন করে বন্ধু থাকবে, আপনার জান্নাতে বন্ধু থাকবে হযরত উসমান। তাহলে আজকে মক্কা বিজয়ের আযান হযরত উসমান দিবে, তুমিও বসো। তারপর আরেকজন দাঁড়া করাইলেন। আরেকজন বলতেছে, আজকে মক্কা বিজয়ের আযান হযরত আলী দিবে, কারণ হযরত আলী হলেন আপনার আদরের দুলালি, আপনার আদরের মেয়ে হযরত ফাতেমার জামাই। তাহলে আজকের এই মক্কা বিজয়ের আযান হযরত আলী দিবে। আমার নবী বলতেছেন, তোমরা সবাই বসো। আমার নবী আল্লাহ তাআলার ওহীর অপেক্ষায় বসা। আল্লাহ তাআলা জিবরাইলকে হুকুম দিলেন, জিবরাইল যাও রে আমার নবীর কাছে জানাইয়া দে আজকে মক্কা বিজয়ের আযান কে দিবে। হযরত জিবরাইল আমিন নবীর কাছে এসে হাজির আর ডেকে বলে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা বলেছেন আজকে মক্কা বিজয়ের আযান হযরত উমর দিবে না, হযরত আবু বকর দিবে না, হযরত আলীও দিবে না, হযরত উসমানও দিবে না। আজকে মক্কা বিজয়ের আযান ওই আফ্রিকার জঙ্গলের বেলাল, ওই আফ্রিকার জঙ্গলের বেলাল আজকের এই মক্কা বিজয়ের আযান দিবে। বলেন সুবহানাল্লাহ। ও আবু বকর, যাও যাও ওই বেলালকে তুমি নিয়ে আসো। বেলালকে ডেকে বলে, আয় রে বেলাল, আল্লাহর দরবারে তুমি এমন কবুল হয়ে গেছো, আজকে মক্কা বিজয়ের আযান তুমি বেলাল দিবা। বলেন সুবহানাল্লাহ। কতটা মুহাম্মদের সাহাবী হযরত বেলাল ছিলেন। কেন? তার ঈমানের পাওয়ারটা ছিল অনেক বেশি। নবীজি যখন জান্নাতের মধ্যে গেছে, কোথায় গেছে ভাই? জান্নাতের মধ্যে গেছে। ওই জান্নাতের মধ্যে যাইয়া হযরতে বেলালের পায়ের আওয়াজ, শব্দ শোনা গেছে। আয়েশা হযরত বেলালকে জিজ্ঞাসা করে, ও বেলাল, তুমি কি এমন আমল করো রে বেলাল? আমি মেরাজের মধ্যে জান্নাতের মধ্যে আমি যখন দেখলাম জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দের আওয়াজ শোনা গেছে, কেন তুমি কি এমন আমল করো? নবীজিকে হযরতে বেলাল মুস্কি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোনো আমল করি নাই, কিন্তু একটা আমল করি। আমি ওযু করার পরে আমি মসজিদের মধ্যে আয়েশা 2 রাকাত নফল নামাজ পড়ি। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ পড়ার কারণে আমার আল্লাহর নবী ডেকে বলেন, ও বেলাল, তোমার এই আমলটা আমার আল্লাহর কাছে এমন প্রিয় হয়ে গেছে, যার কারণে তোমার পায়ের শব্দ ওই জান্নাতের মধ্যে শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এমন সাহাবী ছিল, তার এমন পাওয়ার ছিল, এত পাওয়ার ছিল, জীবনটা দিয়া দিবে, তারপরে ঈমান ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ।
তাই নয়, নবীজির সাহাবীদের ঈমানের পাওয়ার কেমন ছিল। নবীজির সাহাবী হযরতে খাব্বাব একবার রাস্তা দিয়ে হাঁটতেছে, হযরত ওমর ইবনে খাত্তাবের সাথে দেখা হয়ে গেছে। এখন দেখা হয়ে যাওয়ার পরে হযরত ওমর খাব্বাবকে জিজ্ঞাসা করে, ওরে খাব্বাব, তুমি এই যে ইসলাম গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করেছো যে তুমি কি কোনো কষ্ট সহ্য করেছো? বলে, হে ওমর ইবনে খাত্তাব, আগে তুমি বলো তুমি কেমন কষ্ট ত্যাগ স্বীকার করেছো? আমি কিছুই কষ্ট সহ্য করি না, আমি বীরের বেশে গিয়ে নবীর দরবারে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি, আমার কোনো কষ্ট হয় নাই। কে বলে? হযরত ওমর। এখন বলতেছে, তুমি কেরকম কষ্ট সহ্য করেছো? খাব্বাবকে বলতেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বাইর করে দিয়েছে, বাইর করে বলতেছে, দেখো আমি কেমন কষ্ট সহ্য করেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হযরত খাব্বাবের জিহ্বার মাঝখানে একটা টিউমারের মতো বড় ফুলে গেছে। এখন দেখার পরে বলতেছে, খাব্বাব, তুমি যে জিহ্বা দেখাইছো, তোমার জিহ্বার মাঝখানে যে একটা টিউমার, কতদিন যাবত তোমার জিহ্বার মধ্যে টিউমার আছে? খাব্বাব দেখে বলে, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি, আপনি বলতেছেন এটা টিউমার? না না, খোদার কসম, আমার কোনোদিন টিউমার হয় নাই। আমি ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে, আমি আল্লাহ তাআলার কালিমা পড়ার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমাকে কাফেরের দলেরা আমার হাতে পায়ে রশি লাগাইয়া এই পাহাড়ের উপত্যকায় নিয়া, পাহাড়ের মধ্যে বড় বড় কাটা গাছ, আমাকে 4-5 জনে ধইরা আমাকে ওই কাটা দিয়া জিহ্বার মধ্যে আঘাত করেছে, জিহ্বার মধ্যে আঘাত করেছে, যার কারণে আমার জিহ্বাটা টিউমারের মতো হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এতটা কষ্ট হযরত খাব্বাবকে দিয়েছে। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শুধু মনে করেছেন আমার জিহ্বার মধ্যে আঘাত করেছে, তা নয়, ওই উত্তপ্ত কয়লাগুলো, লাকড়িগুলো জ্বালাইয়া উত্তপ্ত কইরা, ওই কয়লাগুলো আংরা কইরা, সব কিছু উত্তপ্ত কইরা এত ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ওই কাফের বেঈমানের গোষ্ঠীরা আমি খাব্বাবকে হাতে পায়ে রশি লাগাইয়া ওই কয়লার মধ্যে আমাকে শোয়ায়া দিছে। ওই বস্তুগুলো যে টাস টাস করে ফাটতেছে, আমি আমার বস্তুর ওই টাস টাস করে ফাটার আওয়াজগুলো আমি নিজ কানে শুনেছি। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি এমন কষ্ট করে ইসলাম গ্রহণ করেছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে খাব্বাব, আল্লাহর দরবারে আমার চাইতে তোমার দাম অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। কেন? তাদের ঈমানের পাওয়ারটা ছিল বেশি। আজকে দেখা যায় আমরা ঈমান আনছি, কেমন ঈমান? আমরা 5 টাকার চায়ের জন্য আমরা ঈমানকে বিক্রি করে দেই, ঠিক কি না? যখন ভোটের দিন আসে, কি করে, ইলেকশনের দিন আসে, এখন মুরব্বী বাবাজিরা যায় চায়ের হোস্টেলের মধ্যে, দোকানে যায়, যাওয়ার পরে এখন আমার সঙ্গে একটা ভোট দিয়ে চা দিছে, এখন চাটাও কি করছে, খাইছে, তোমারই ভোটটা দেন। আরেকজন আইসে নৌকা মার্কা আইয়া বলতেছে, আমার ভোটটা দিবা। ঠিক আছে চাচা, তোমারই ভোটটা দেবো। এখন একটা চা খাওয়াই দিছে, আরেকজন আইসে আইসা বলতেছে আমার ভোটটা দিয়ে। এখন ভোট কয়টা? ভোট একটা, ভোটও একটা, আর দিয়ে দিছে কয়টারে? 3টারে। আপনি বলেন, যদি 3 জনকে ওয়াদা দিয়ে একজনকে দেওয়া যায়, এখন তার ওয়াদা ভঙ্গ হলো কি হলো না? তার ঈমান আছে না নাই? আর ঈমান আসেনি, ঈমান নেই। কেন? তার ওয়াদা ভঙ্গ হয়ে গেছে, তার কথার বরখেলাপ হয়ে গেছে। এজন্য যাকে ওয়াদা দেওয়া হবে তার সাথে ওয়াদা বদ্ধ থাকতে হবে। আমি ঘুষ খাবো কেন, আমি চা খাবো কেন? এটা তো একটা রাষ্ট্রীয় সম্পদ। ভোট একটা কি রাষ্ট্রীয় সম্পদ, এটার দাম অনেক। একটা ভোটের কারণে একটা দল ঢুকে যায়, একটা ভোটের কারণে একটা দল জিতে যায়। অতএব আপনি চিন্তা ভাবনা করে দিতে হবে যে এই দলটাকে যদি আমি ভোট দেই, যে বাংলাদেশের উন্নয়ন হবে কি হবে না, ইসলামিক ক্ষমতা আসবে কি আসবে না,
এমনকি ইসলামের আমার মা বোনরা নিরাপদে চলতে পারবে কি পারবে না, চাঁদাবাজি টেন্ডারবাজি হবে কি হবে না, আমি যাচাই বাছাই করে তাদেরকে ভোট দিতে হবে। এটা হলো একটা আমানত। কি ভাই? আমানত। আপনি যদি আমানতের খেয়ানত করেন তাহলে মুনাফিক। কি ভাই? মুনাফিক। আর মুনাফিকের স্থান হবে বা জাহান্নামের পদের একদম নিচে, সর্বস্তরের নিচে। যত জাহান্নামী আছে সমস্ত জাহান্নামীদের পুঁজগুলো, রক্তগুলো ওই মুনাফিকে খাইব। কে খাইব ভাই? ওই মুনাফিকে খাইব। এজন্য ইমানকে অটল রাখা, ইমানকে মজবুত রাখা। চা আসবে, আমাকে মেরে ফেলবে, আমাকে কেটে ফেলবে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমি মারা যাব, তারপরেও নবীর প্রতি, আল্লাহর প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হুকুম আহকাম আছে, আল্লাহর যত হুকুম আহকাম আছে, নবীর সুন্নাত আছে, সব কিছু আমি ছাড়বো না, আমি জীবন দিয়ে দিতে রাজি। ঠিক কিনা ভাইরা? এজন্য কি করতে হবে? ঈমানকে অটল রাখতে হবে। একজন ফেরাউনের দাসী, কি ভাই? ফেরাউনের দাসীর নাম মাসদা। নাম কি? মাসদা। ফেরাউনের কোনো মেয়ে ছিল না। ফেরাউনের কি ছিল না? কোনো আপন মেয়ে ছিল না। একটা মেয়ে ছিল, ওই মেয়েটা হলো বালক মেয়ে। কি মেয়ে ভাই? বালক মেয়ে। ওই বালক মেয়ের জন্য, তার পরিবারের জন্য, তার খেদমতের জন্য একটা কৃতদাসী আছে, তার নাম হলো মাসদা। এই মাসদা একদিন সুন্দর করে ফেরাউনের বালক মেয়ের মাথাগুলো আশ্রয় দিতেছে, চুলগুলো কি করতেছে? আশ্রয় দিতেছে। হঠাৎ করে যখন চিরুনিটা বেড়ে গেছে, চিরুনিটা পড়ে যাওয়ার পরে এখন ওই মাসদা, সে তো মুসলমান, সে তো ইমানদার, সে তো কালিমা পড়ছে, আল্লাহর প্রতি ঈমান আছে, সে এখন সুন্দর করে বিসমি রব্বিল আলামিন এটা কইলা চিরুনিটা উঠাইছে। এখন ওই ফেরাউনের মাইয়া শুনছে কি শুনছে না? এখন বলতেছে, এ মাসদা, তুমি কার নাম নিছো? তুমি কার নাম বললা? তুমি তো আমার বাবার নাম বলো না, তুমি কোন খোদার নাম বলছো? তো এখন মাসদা বলতেছে, আল্লাযী রব্বি, যে কিনা, যিনি কিনা আমার রব, রব্বাকে তোর রব, রব্বা আবাকে তোর বাবার রব, রব্বাল আলামিন গোটা পৃথিবীর রব। বলেন সুবহানাল্লাহ। কার রব? তোর রব, আমার রব, তোর বাবার রব, গোটা পৃথিবীর রব যিনি, তার নাম আমি নিছি। বলেন সুবহানাল্লাহ। কোনো ভয় আছে? এই কৃতদাসীর কোনো ভয় ছিল না। তারপরে এখন তো ফেরাউনের মেয়ে পুরা তেলে বেগুনে জ্বলে গেছে। এখন কি করবে? এখন সে বাবার কাছে গেছে, বলতেছে, হে বাবা, আলাস্তা রব্বুনাল আ'লা, আপনি কি আমাদের বড় প্রভু না? হ্যাঁ বাবা, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সমস্ত প্রভুদের প্রভু, আমি হলাম বড় প্রভু। বলেন নাউযুবিল্লাহ। এখন ফেরাউন বলতেছে, আমি হলাম বড় প্রভু। না, ওই মাস্টার আমাকে বলছে আপনি নাকি বড় প্রভু না, সে আরেকজন প্রভুর নাম নিছে। এখন সে আরেকজন প্রভুর নাম নিছে। এখন বলতেছে, যাও ওই মাস্টারকে ডেকে নিয়ে আসো। মাস্টারকে আনলো, আইনা বলতেছে, তুই আমার মেয়ের কাছে তুই কোন রবের নাম শোনাইছস? আমার নাম তো শোনাস না। এখন তারপর ওই সে বলতেছে, আমি কার নাম শোনাইছি জানো? আমি আল্লাযী রব্বি, সে যিনি কিনা আমার রব, রব্বাকা তোর রব, রব্বা বিনতাকা তোর মেয়ের রব, রব্বুল আলামিন গোটা পৃথিবীর রব যিনি, আমি তার নাম নিয়েছি। তুই কোনো ফেরাউন আমার রব হতে পারিস না, কারণ তোকেও বানানে ওরা একজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এটা বলার পরে এখন ফেরাউন বলতেছে, এই যাও সেনাবাহিনীকে বলতেছে, কড়াই আনো, তেল আনো। কড়াই চুলার মধ্যে বসানো হলো, আর তেলগুলো ঢালা হলো। যখন দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো, তেলের যে কড়িয়া আছে, কড়িয়ার উপর তেলগুলো টক টক করে উৎসাইতে শুরু করলো। এখন একজন ইমানদার যদি হয় তাহলে ওই তেলকে ভয় পাবেনি, ভয় পাবে না। যদি সে সামান্য ইমানদার হয়, আমাদের মতো কোনো ধৈর্য হয়, তাহলে বলবো, আরে খাইস, আমি ইমান ছাইড়া দেব। এরকম আসে না নাই? যদি বলে আমাদেরকে জেলে হয়ে দেবো, ইমান ছাইড়া দাও, ছাইড়া আমাদের কি দিয়ে আমরা ছাইড়া দেবো ইমান কেন? আমাদের ইমান হলো দুর্বল। ওই মাসটায় বলতেছে, না আমি ইমান ছাড়বো না। তারপর ফেরাউনের অন্যান্য সেনাবাহিনীরা কান দিয়া কোলের শিশুটাকে নিয়ে যখন ওই উত্তপ্ত তেলের মধ্যে ছাইড়া দিছে, গোশতগুলো আলাদা হয়ে গেল, হাড়গুলো আলাদা হয়ে গেল। এখন ওই গোশত আর হাড়গুলো আলাদা হয়ে যাওয়ার পরে যখন আত্মাটা উপরের দিকে উঠতেছিল, আর বলতেছে ওই আত্মাটায়, উম্মি উম্মি, হে আমার মা, লা তাখাফি ওয়া লা তাহজানি।
জানি, কয় তুমি ভয় পাও না, আমাদের বিচ্ছেদের কারণে তুমি চিন্তিত হও না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, কিছুক্ষণ পরে জান্নাতের মধ্যে আমরা মা এবং কি সন্তানেরা কি করব, একত্রিত হবে। ফাইন্নাকাল হক, কয় তুমি হকের উপর আছো, বলেন সুবহানাল্লাহ। আপনি কি আছেন? হকের উপরে আছেন, আপনি ঈমান মজবুত রাখেন। কে বলতেছে? ওই শিশু বাচ্চা রূপটা যাইতেছে আর বলতেছে, এখন তারপর বলতেছে, এই তুই যদি ঈমান না ছাড়স, তোর বড় মেয়েকে আমি ওই কলের মধ্যে ফালাই দেব। একজন বাচ্চা ছিল 10-12 বছরের বাচ্চা, ওই বাচ্চাটাকেও কলের মধ্যে ফালাই দিছে, গোশতগুলো আলাদা, হাড়গুলো আলাদা। তারপর ওই বাচ্চাটার রূপটাও যাওয়ার সময় বলতেছে, মা তুমি ভয় পাও না, চিন্তিত হইও না, তুমি হকের উপর আসো, কিছুক্ষণ পরে আমরা জান্নাতের মধ্যে আমরা একসাথে হব, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে যখন ফালায় দিছে, মা তো মায়ের কতটা কষ্ট, নার ছেড়া ধন আমার দুইটাকে করার মধ্যে ফেরাউনের মতো নিষ্ঠুর পাপিষ্ঠ জালেম সরকার ফালায় দিছে, এখন তো আমাকেও ফালাবে। এখন চোখগুলো উপরের দিকে উঠাইয়া, হাতগুলো উঠাইয়া কি যেন বিড়বিড় করে বলতেছে। ফেরাউন বলতেছে, এই বাদশা তুই কি বলতেছস? উপরের দিকে কি? কয় তুই কান্না করস কেন? কয় ঈমান ছাইড়া দে, কয় আমি তোরে কড়াইয়ের মধ্যে ফালাবো না। তখন বলতেছে, এই ফেরাউন শুন, কয় আমি তোর এই কারণে আমি ভয় পাই না, তুই কড়াইয়ের মধ্যে ফালাবি আমি ভয় পাই না, আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবি আমি ভয় পাই না, আমি মালিকের কাছে আমি বিড়বিড় করে কি বলছি শুনবি? হ্যাঁ বল। আমি বলছি মালিক, এরকম কোটি ফেরাউন অসন্তুষ্ট হয়ে যায়, মালিক তুমি অসন্তুষ্ট হয়েও না, তোমার জন্য আমার মেয়ের জীবন গেছে, আরেকটা মেয়ের জীবন গেছে, আমারও জীবন দিয়া দিব, গোটা যা কিছু আছে সব কিছু দিয়া দিব, তারপর বিন্দু পরিমাণ আপনার অন্তরের মধ্যে আমি কষ্ট দিতে চাই না, বলেন আল্লাহু আকবার। কতটা ঈমানের পাওয়ার তাদের ছিল, আর আজকে আমাদের ঈমান কোথায় গেছে? আমাদের ঈমান 5 টাকা চায়ের কাছে বিক্রি হয়, আমাদের ঈমান আজকে মিথ্যা কথার মধ্যে বিক্রি হয়, আমাদের কথা আমরা বলি আরে আমার ঈমান আছে, কিন্তু আমাদের এই কথাবার্তা বলি দোকানের মধ্যে, দোকানপাটের মধ্যে একজনের আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করি, এগুলোর মধ্যে যে কোন দিক দিয়ে ঈমান চলে গেছে আপনি নিজেও টের পাবেন, অথচ বলতেছেন আমি ঈমানদার। এজন্য মান সবাতা নাজা, যে চুপ থাকবে সে নাজাত পায়। কি পারবে ভাই? যে চুপ থাকবে সে নাজাত পাবে। এজন্য চুপ থাকবা, সব সময় চুপ করাটাও একটা আমল। চুপ যদি থাকে তাহলে ফেরেশতারাও তার গুনাহ লেখে না, ফেরেশতারাও কি করে না, তার গুনাহ লেখে না, কারণ সে চুপ আছে আর মনে মনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহগুলো পড়বে, তাহলে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিয়ে দিবে। এজন্য সব সময় সমালোচনা থেকে আমরা বিরত থাকবো। আমরা বিভিন্ন যেই দোষ ত্রুটি আছে এগুলো পরিচর্যা করার জন্য আমরা বিরত থাকবো। আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমানটাকে দৃঢ় করব, এবং কি যত বাধা বিপত্তি আসুক না কেন ঈমানকে অটল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হকের পথে চলার তৌফিক দান করেন, ঈমানের সহিত মৃত্যু দান করেন। ওয়া আখির দাওয়ানা